তো বন্ধুরা, আজ আমরা বানাবো ডিমের কারি। তো ডিমের কারি বানানোর জন্য আমরা তেলে এক এক করে ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি। আমরা আগে থেকে 5টা ডিম সেদ্ধ করে রেখেছিলাম আর টমেটো আর পেঁয়াজটাকে কেটে রেখেছিলাম। এক এক করে ডিমগুলোকে ছাড়ার পর আমরা একটু নেড়ে নেব। নাড়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এরপর দেবো পরিমাণ মতো লবণ, তারপর আবারও নেড়ে নেব। তারপর একটু ভাজা ভাজা হয়ে এলে ডিমগুলোকে সাবধানে এক এক করে তুলে নেব, কারণ ডিম ফেটে হাতে তেল পেতে পারে, যেটা আমার সাথে হয়েছিল আর কি। এক এক করে ডিমগুলোকে আমরা তুলে নিচ্ছি। তারপর তেলে দেব তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, তারপর একটু নেড়ে নেব। তারপর আমরা যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে আমরা দিতে দেব আদা, লঙ্কা আর রসুনের পেস্ট। এতে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো গুঁড়ো মশলা আর পরিমাণ মতো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 3টে মশলা দেওয়ার পর একটু মিক্স করে নেব। তারপর কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমরা এতে দেবো কাসুরি মেথি। এটা দেওয়ার পরেও আমরা একটু নেড়ে নেব। তখন আপনারা দেখবেন যে জলটা পুরো কমে গেছে। তো এতে আমরা দেব আমাদের কাটা টমেটোগুলো দেওয়ার পর আমরা এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তারপর একটু জল দিয়ে আমরা টমেটোগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। 5 মিনিট পর খুলে দেখবেন, তারপর নেড়ে নেবেন। একটু নাড়ার পর আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তারপর খুলে আর একটু নেড়ে চেড়ে কারিতে যতটা জল প্রয়োজন ততটা দিয়ে দেবেন। তো তারপর একটু নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমাদের যে ডিমগুলো ছিল ডিমগুলোকে আমরা এক এক করে দিয়ে দেবো। তবে বলে রাখি যে ডিমগুলোকে হাফ বয়েল করে নেবেন প্রথমে। তারপর আবারও 5-7 মিনিট সেদ্ধ হতে দিয়ে খুলে দেখবেন ডিমের কারি হয়ে গেছে তৈরি। আচ্ছা, আর একটা কথা ভাবার জন্য ভাত সাজিয়ে নিয়েছি। আবার দেখা হবে অন্য রেসিপি নিয়ে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।